আচ্ছা, কোশ্চেন। ঠিক আছে, আপনাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট শেয়ার করব। ওইটাতে হয়তোবা আপনারা কিছু সিনারিও বেসড কোশ্চেন কুইজ দিছেন না? জি স্যার। আচ্ছা, কুইজের ধরেন এই সিনারিও গুলা ছিল, ধরেন একটা কোম্পানির পার্সোনাল মানে প্রফেশনাল বিহেভিয়ার নিয়ে লেসন 5-এ ধরেন অফিস কলিগের সাথে যে বিহেভিয়ার গুলা নিয়ে কথা বলা হয়েছে। মানে একটা কোম্পানির সাথে আপনার একটা কোম্পানির পুরো একটা সিনারিও ডেসক্রাইব করা হইলো, ওইটার সাথে আপনাকে বলা হইতে পারে যে আপনি একটু ইন্ডিকেট করেন যেটা আসলে কোন ধরনের, মানে আপনি যা শিখছেন সেটা থেকে কোন ধরনের প্রফেশনাল ইথিক্স কে ডিরেকশন করে, অথবা আপনার কি এটা লায়াবিলিটিস কে ডিরেকশন করে নাকি হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিস কে ডিরেক্টেড করে। আপনি তখন ওই সিনারিওটা পড়ার পরে আপনি বুঝতে পারবেন, মানে আপনার যদি বেসিকটা থাকে যে আসলে আপনাকে কি বলতে হবে, কি জানতে চাওয়া হয়েছে, বুঝতে পারছেন। কিন্তু কখনোই আপনাকে বলা হবে না যে আপনি প্রফেশনাল ইথিক্সটা ডেসক্রাইব করেন অথবা আপনি লায়াবিলিটিসটা ডেসক্রাইব করেন উইথ পার্সপেক্টিভ টু ইউর লেকচার। এই ধরনের কথা আপনার কাছে কখনোই চাওয়া হবে না, বুঝতে পারছেন। জি স্যার, মেইনলি স্যার তাহলে সব কোশ্চেনের সিনারিও বেসড আর কি, তাই তো? সবকিছু সব প্রত্যেকটা কোশ্চেনে আপনাকে সিনারিও বেসড চাওয়া হবে। হ্যাঁ, কিছু কোশ্চেন হয়তো বা ডিরেক্ট হতেও পারে, যেমন ধরেন আমরা যখন এই যে কোড অফ ইথিক্স গুলা পড়বো, এই কোড অফ ইথিক্স গুলা পড়ার পরে দেখবো যে আমরা হচ্ছে কিছু কোশ্চেন ডিরেক্ট করাও যায়, যেমন এসিএম এর কোড অফ ইথিক্সটা আপনার কাছে জানতে চাইতে পারি, বুঝতে পারছেন। জি স্যার। লাইক ওইটার ধরেন মানে পাঁচটা। হ্যাঁ হ্যাঁ, বলেন। বললাম স্যার, লাইক কিছু কিছু কোশ্চেন আর কি হলো এই দুই বা এক মার্কের যেরকম শর্ট কোশ্চেন আছে হইতে ডিরেক্ট না পারে। বুঝতে হ্যাঁ পারছি হ্যাঁ, হইতে পারে, এটাই ওইটা টাইপের। ওইটা ডিরেক্ট হইতে পারে, অথবা আপনাকে ধরেন এসিএম এর যদি কোড অফ ইথিক্সটা আমি জানতে চাই আপনার কাছে, তখন আপনি ওইখানে ধরেন 4-5টা ইয়ে আছে, তখন আমি এটা একটু মানে আপনাকে বলতে পারি আর কি তখন। আচ্ছা, আমি মনে হয় একটু আপনারা একটু লেকচারটা শেয়ার দেই, পড়াবো না বাট জাস্ট একটু তা একটু জানার জন্য আর কি। ওকে, আপনারা যদি একটু week 1 to week 4 এখানে দেখেন, ওইখানে আমি একটা লেকচার লেসন শেয়ার করে রাখছি। উম, আচ্ছা, দেখেন এখানে লেখা আছে week 5 এর নিচে কোড অফ ইথিক্স উইথ রিসার্চ পেপার। আপনারা যদি একটু বিএসসি তে যান তো আপনারা দেখতে পাবেন। যদি না যেতে চান তাহলে সমস্যা নেই, কষ্ট করা লাগবে না, আমি আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। ওকে, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? নো স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি একটু, দেখেন তো দেখা যায় কিনা। জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোড অফ ইথিক্স অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস। এটার উপর একটা রিসার্চ পেপার দেওয়া আছে। আমরা মানে এটা হচ্ছে এসিএম এর কোড অফ ইথিক্স থেকে ডিরেক্ট ওদের গাইডলাইন দিয়ে পড়তে পারি, বাট এই রিসার্চ পেপারটা পড়লে কি আমাদের অ্যানালাইসিসটা আরো সুন্দর হয়। তো দেখেন এখানে যদি আমরা দেখি IEEE এসিএম জয়েন্ট টাস্ক ফোর্স অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইথিক্স অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস, আমরা এই ধরনের কথা অনেক দিন যাবত শুনে আসতেছি, তাই না? নাকি IEEE এসিএম এটা নিয়ে, এটার কোড অফ ইথিক্স নিয়ে। জি স্যার। ওকে, সো এটার উপরে ডেভেলপ করা আর কি। এটা যদি একটু পড়েন এটা আপনি দেখতে পাবেন, দেখেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফুল ভার্সনটা। এখানে আপনি যদি প্রথমে যদি আপনি দেখেন কোড অফ ইথিক্স এর প্রিন্সিপাল গুলা নিয়ে যদি একটু কাজ করেন, আপনি ধরেন এই যে একটু আগে যে কোশ্চেনটা জিজ্ঞেস করলেন, ধরেন এখানে আপনাকে জানতে চাইতে পারে যে পাবলিক অ্যাসপায়ারিং এ যে কোড অফ ইথিক্স এর মধ্যে কতগুলা প্রিন্সিপাল আছে, তার মধ্যে ধরেন এখানে দেখেন দেওয়া আছে যে পাবলিক। সো সব প্রিন্সিপাল 1 কি,
রেসপন্স করেন একটু, কি লেখা আছে? সো পাবলিক Public ইন্টারেস্ট, হ্যাঁ, এই যে পাবলিক ইন্টারেস্ট নিয়ে যেটা বলা আছে তার মধ্যে দেখেন আপনাকে এতগুলা পয়েন্ট এখানে ডেসক্রাইব করা আছে। এখন ধরেন এখান থেকে কোনো একটা পয়েন্ট ডেসক্রাইব করে আপনাকে বলে দিল যে আপনি এইটা যেই প্রিন্সিপালটাকে কোড অফ ইথিক্স এর মানে আপনাকে ডিরেক্ট করে সেটা আপনি ডেসক্রাইব করেন, তখন আপনাকে এই যে পাবলিক ইন্টারেস্ট প্রিন্সিপাল 1 এটা থেকে এই এত পয়েন্টগুলো একটু ডেসক্রাইব করা লাগবে উইথ ইওর পার্সপেক্টিভ। ঠিক আছে, তারপর ধরেন প্রিন্সিপাল টু ক্লায়েন্ট এন্ড এমপ্লয়ার, তাদের মধ্যে রিলেশনটা কেমন হবে এটা কোড অফ ইথিক্সে কি বলে। সো এরপরে হচ্ছে প্রোডাক্ট, এরপরে হচ্ছে ধরেন আছে জাজমেন্ট, এরপরে ধরেন আছে ম্যানেজমেন্ট, এরপরে ধরেন আছে হচ্ছে প্রফেশন, এরপরে ধরেন কলিগস। ঠিক আছে, এরপরে ধরেন প্রিন্সিপাল এইটা আছে সেলফ। তো এই বিষয়গুলো নিয়ে পুরো একটা ডেসক্রিপশন বলা আছে আর কি। তো এইটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের হোল লাইফ বিইং এর জন্য, এবং ফর দি এক্সামিনেশন অলসো আমাদের এই ধরনের টপিক গুলা থেকে আমরা মানে প্রশ্ন আশা করতে পারি আর কি, এবং আশা করা উচিত, কারণ এটা আসলে আমরা এতদিন যাবত যে জিনিসগুলো পড়ে আসতেছি প্রত্যেকটা জিনিসই আমরা দেখে আসতেছি নিচে লেখা এসিএম কোড অফ ইথিক্স, IEEE কোড অফ ইথিক্স, বাট এই জিনিসগুলো আমাদের জানা উচিত আর কি তখন। সো যেহেতু ইম্পর্টেন্ট টপিক, আমি মনে হয় আপনাদেরকে অফলাইনে ক্লাস যখন আপনারা ঈদের পরে প্রথম ক্লাসে ফিরে আসবেন তখনই আমরা এটা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন আছে আর কোনো? বলেন। তোফা, এরিন জাহান তোফা, আপনি কিছু বলতে চাচ্ছিলেন মেবি। না স্যার, আমি বলি নাই। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, কিছু বললে তো প্রবলেম নাই, তাই না? ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানান যে আপনাদের কোনো কোনো কিছু রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, অথবা কোনো পার্সোনাল লাইফে কোনো কিছু ধরেন যেটা আপনার সাথে আপনার মানে আপনি কোথাও একটা পার্ট টাইম জব করেন অথবা এই ধরনের কোনো ইস্যুস কোনো কিছু ফেস করতেছেন কিনা, এই ধরনের কিছু বলার থাকলেও হচ্ছে আপনি আমাদের সাথে ক্লাসে শেয়ার করতে পারেন, এতে সবার লার্নিংটা সুন্দর হবে আর কি। এবং এই কোর্সটাতে মূলত আমাদের লার্নিংটা দরকার। এখানে আপনি এক্সাম সেন্ট্রিক শুধুমাত্র পড়াশোনা করবেন, 3টা 4টা 5টা স্লাইড মুখস্থ করবেন, সেই ভাবে আসলে এই কোর্সটা ডিজাইন করা না। এটা মনে হয় আমরা সবাই বুঝতে পারতেছি, তাই না? এই কোর্সটা হচ্ছে আপনার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিসটা হচ্ছে ডেভেলপ করবে আর কি। সো এই ক্যাপাবিলিটিসটা ডেভেলপ করতে গেলে আপনারা যেরকম মানে একদম ফিউচারে যখন প্রফেশনাল হিসাবে আপনি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবেন তখন যেন আপনি পরিপক্ক থাকেন, আপনাকে যেন কেউ কোনো রকম কোনো ডিসঅনেস্টি অথবা কোনো রং জায়গায় অ্যাপ্রোচ করতে না পারে আর কি, অথবা আপনাকে কোনো প্রবলেমে ফেলতে না পারে, সেটাই আসলে আমাদের চাওয়া এবং এটার মোটিভ আর কি আমরা বলতে পারি। তো কোনো কোশ্চেন না থাকলে আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব আর কি। আপনাদের অ্যাটেন্ডেন্সটা অ্যাসাইনমেন্টের টপিক দিতে চাইছিলাম। ওকে, আমি অ্যাসাইনমেন্টটা প্রোভাইড করে দিব তাহলে। কয়দিন সময় দিলে হবে বলেন? স্যার বন্ধ যেই কদিন আছে। বন্ধ যে কদিন আছে, আচ্ছা। তো আপনাদেরকে এটা মানে এমনিও বলে দিই, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা আপনি চাইলেই গুগল থেকে কপি করে পেস্ট করে বসায় দিতে পারেন, সেটা করবেন না। এবং আপনার সর্বপ্রথম যে শর্ত, আমি পুরোপুরি বিএলসি তে পুরোপুরি ভাবে লিখে দিব, কিন্তু প্রথম শর্ত হচ্ছে আপনি অবশ্যই হ্যান্ড রিটেন দিবেন। ঠিক আছে? হাতে লিখে অ্যাসাইনমেন্টটা করবেন এবং সেটার ছবি তুলে আপনি আপনার বিএলসি তে আপলোড করবেন আর কি। এটা আমি লিখে দিব, আপনি অ্যাসাইনমেন্টটা দেখলে বুঝতে পারবেন। আমি আসলে অ্যাসাইনমেন্টটা ডেসক্রাইব করছি না কারণ অনেকগুলো সেকশন, এখনো 1-2টা সেকশন একটু পিছিয়ে আছে, তো তো এই জন্য ভাবতেছিলাম একটু কমপ্লিট করলে সবাইকে একসাথে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া যেত। বাট প্রবলেম নাই, আপনাদেরকে আমি আমি প্রোভাইড করে দিচ্ছি। আপনারা বিএলসি খেয়াল করে দেখবেন যে আপনাদের নিজেদের সেকশনের নামে যেখানে অ্যাসাইন করা সেখানেই জমা দিবেন। কথা বোঝা গেল? জি স্যার। আপনাদের সেকশনটা হচ্ছে পুরোপুরি ডেসক্রাইব করা আছে, সেটা হোক 37A হোক 37B, আপনি আপনার সেকশনে জমা দিবেন, যেন এমন না হয় যে আপনার অ্যাসাইনমেন্ট আপনার সেকশনে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিজের ইচ্ছা মতো কোনো একটা সেকশনে জমা দিয়ে দিচ্ছেন, এটা কখনোই করবেন না। ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। অ্যাটেন্ডেন্সটা দেওয়ার পরে আমরা আপনাদের মানে শেষ করব। আপনার সেকশন কত? স্যার 37B। 37B। ওকে,
আচ্ছা, এখানে কে কে আছেন আমার একটু বলেন। দাঁড়ান আমি একটু আপনাদের ইয়েটা দেই, দেখেন, দেখে একটু বলেন আমাকে। ওকে, এই পেজে কেউ আছেন? স্যার স্ক্রিন দেখা যায় না। স্যার 1078। স্যার আপনি নিচে কল করলে বেটার হয়, এই ব্যবস্থা একটু প্রবলেম হতেছে, অনেকেরই তো স্যার মাইকে একটু সমস্যা আছে।